আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরকাতু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি সুস্থ আছি এবং ভালো আছি। তবে দীর্ঘ দুদিন বৃষ্টির কারণে, বৃষ্টির সাথে প্রচণ্ড পরিমাণ বাতাস হয়েছে। বাতাসের কারণে আমার ফার্মের অবস্থা একদমই ভালো নেই, যা বলার বাইরে। আমার ফার্মে পুরো দেখতেই পাচ্ছেন নারকেলের বাগড়ে দিয়ে, আপনার মেহগুনি গাছের পাতা দিয়ে একদম পুরো ফার্ম শেষ হয়ে গেছে। আমার উপরকে যে চাদরটা মানে পলিথিনটা দিয়ে দিছিলাম বৃষ্টির পানি সেফটির জন্য, সেটা আর হলো না। সেটা সম্পূর্ণ বাগড়ে, নারকেল গাছের বাগড়ে পড়ে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, একদম ছিঁড়ে গিয়েছে। দুদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে বাতাস অত্যন্ত বেশি, যা বলার ভাষায় প্রকাশ করা যায় না। তো আপনাদের অঞ্চলে বা আপনাদের জেলার কি খবর সবাই একটু বলবেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানকে আবহাওয়া ঠিক আছে, আজকে অনেক রোদ্দুর উঠছে। তো সকালে প্রতিনিয়ত আমি যে কাজগুলো করে থাকি সেটাই ধারাবাহিকভাবে আজকেও সেই কাজই করতেছি। তো আজকে আমি সকালকে যে কাজগুলো করি তারই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকেও তার একটা ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা দেবো হচ্ছে গিয়ে আমি প্রতিনিয়ত সকালে কিভাবে কতটুকু খাবার দেই বা কি কি খাবার দেই, এগুলো হয়তো আমি আপনাদেরকে দেখাই না। বা আমার যে ফার্মি মুরগি আছে এই মুরগিগুলোর কী কী মেডিসিন দেই, সেই মেডিসিনগুলো হয়তো আমি আপনাদেরকে দেখাই না। তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কী কী মেডিসিন দিই। তো প্রতিনিয়ত সকালে আমি যেগুলো করি, আমার হাঁস বের করার আগে আমার হাঁসের যে পাত্রে খাবার দেই, এটা আমরা আঞ্চলিক ভাষায় গাবলা বলে থাকি, গাবলা বা বল যেটাই হোক। তো ওই বলটা সুন্দরভাবে ধুয়ে নিই আমি। এটা হচ্ছে গিয়ে আমাদের এই পুকুর, এই পুকুর থেকে আমি প্রতিদিন সকালে উঠে আমি এভাবে ধুয়ে নিই। তো ধোয়া যখন শেষ হয়ে যায় তখন আমি চলে যাই আমার যে আপনার কি খাবার রাখা আছে স্টক করা, সেখানে চলে যাই খাবার। তো সেই খাবার নেওয়ার পরে আমি খাবার মাখাই। তো এই হচ্ছে কি আমার সেই খাবার। এখানে আমি এক গাবলা পরিমাণ ভুট্টা নিয়ে থাকি আর 2 গাবলা কুড়া, মোট আমার 2টা গাবলা যেহেতু, সেক্ষেত্রে 2 গাবলা ভুট্টা আর 4 গাবলা কুড়া, এগুলো নিয়েই আমি মূলত সকালকে খাবার দিই। তো সকালকে খাবারের সাথে যদি আমি দেখি যে বাসি ভাত থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সেই বাসি যে ভাতগুলো থাকে সেই বাসি ভাত দিয়ে দিই, আর না হলে শুধু কুড়া আর ভুট্টাই দিয়ে দিই। আর দুপুরে হচ্ছে কি আপনার সকালকে যে ভাতের ফ্যান থাকে, ফ্যান বা মার যেটাই বলেন, তো সেই মার মার দিয়ে আর কি দুপুরকে খাবার ওদের দিয়ে দিই। আর বিকালকে যে খাবারটা থাকে সেটা হলো যে আপনার শুধু কুড়া আর হচ্ছে গিয়ে ভুট্টার গুঁড়া, এই দুটাই বিকেলের খাবার থাকে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার খাবারের আইটেম, বা এভাবে আমি খাবার দিয়ে থাকি। আমার ফার্মের যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলোর আমি এভাবেই খাবার দিয়ে থাকি। তো অনেকে আমাকে কমেন্টে বলেন যে ভাই আপনি কি কি খাবার খাবার দেন বা কি কি খাবার দিয়ে থাকেন। তো এই হচ্ছে গিয়ে আমার মূল প্রসেস, বা এটাই হচ্ছে গিয়ে আমি আমার ফার্মের হাঁসগুলোর খাবার দিয়ে থাকি। তো ফার্স্টে আমি প্রথমত আমার যে 2টা রাজহাঁস আছে সেই রাজহাঁসগুলো আগে আমি বের করে দিই, যাতে ওরা ভালোভাবে খায় নেয়, কারণ ওরা হচ্ছে গিয়ে খাইতে পারে না ওদের জ্বালায়। তো আগে ওরা 1 মিনিটভাবে আমি রাজহাঁসে খাওয়াই নিই, খাওয়ানোর পরে তারপর আমার যে পাতি হাঁসগুলো আছে, পাতি হাঁস আর হচ্ছে চীন হাঁস, সেগুলো খাবার নিই। অলরেডি আমার পাতি হাঁস ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। চীন হাঁস এর আগে অনেকটি ডিম দিয়েছে, এখন আবার ডিম দিচ্ছে না। এরপরে আবার ইনশাল্লাহ ডিম দিবে। হাতা বাতা দেখি তা কি হাতা বাতা করতেছে, অবশ্যই ডিম দিবে। তো এইটা নিয়ে আমি সকালকে শুরু হয় আমার হাঁস নিয়েই। তো এখন হচ্ছে কি আমার যে ফার্মি মুরগিগুলো আছে, ফার্মি মুরগির বাচ্চা, তো সেগুলোর খাবার পানি দেবো। তো পানির সাথে দেখতে পাচ্ছেন আমি জিঙ্ক, আমার হচ্ছে এটা হচ্ছে এসকে জিঙ্ক নামে ওষুধ, এই জিঙ্কটাই আমি ব্যবহার করি সপ্তাহে 3 দিন। আর একটা হচ্ছে কি আপনার লাইসোভিট, যখন দেখি রোগ প্রতিরোধ একটু কমে গেছে তখন আমি লাইসোভিটটা ব্যবহার করি। তো এই হচ্ছে কি মূলত আমার ফার্মি মুরগির বাচ্চার খাবার দেই। এটা হচ্ছে কি আমি মুরগির 1 মুটকি জিঙ্ক নেই, আর হচ্ছে কি ওই যে পানি যে পট্টটা আছে পানি পট্টটা ভরে পানি নিয়ে নিই। তো এই হচ্ছে গিয়ে আমার পুরো সেট আপ। এটা হচ্ছে গিয়ে আমার ফার্মের ভিতরে এই সেট আপটা এই পর্যন্ত আসতে অনেকটা কষ্ট করা লাগছে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই উপরকে যে খাঁচাটা আমার যে প্যারেন্টস ফার্মি মুরগি, ডিমের মুরগি, ওই মুরগিটা ওইখানে রাখার জন্য কতটা কষ্ট করেছি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। রাত 11টা অবধি কাজ করেছি, আবার সকাল 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত কাজ করেছি। তো এই হচ্ছে গিয়ে প্রসেস, এভাবে আমি খাবার দেই। এটাই ছিল আজকে আমার মূল ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।